সাতক্ষীরায় দিন দিন বেড়েই চলেছে কুষ্ঠরোগীর সংখ্যা। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসার দিকে ঝুঁকছেন রোগীরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। সচেতনতা বৃদ্ধির কারণে কমেছে কুসংস্কারের প্রভাব। সরকারিভাবে এই রোগে আক্রান্তের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। সাতক্ষীরা থেকে রাহাত রাজার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় কুষ্ঠরোগ মানেই ছিল ভয়, অবহেলা আর সামাজিক বঞ্চনা। শরীরে দাগ, জ্বর, ব্যথা বা অবসভাব দেখা দিলে মানুষ তাকে এড়িয়ে চলত। কেউ চাকরি দিত না, কেউ পাশে দাঁড়াতো না। কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সচেতনতা কার্যক্রম, বিনামূল্যে ওষুধ ও নিয়মিত চিকিৎসা অনুসরণে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। বহু রোগী ফিরে পাচ্ছেন স্বাভাবিক জীবন। বর্তমানে সাতক্ষীরা জেলায় চিকিৎসাধীন ৫১ জন কুষ্ঠরোগীর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৩৯ জন, আশাশুনিতে ১১ জন ও সদরে ১ জন রয়েছেন। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী সাতক্ষীরায় ৩৫ জন এবং পাশের জেলা বাগেরহাটে ৭৪ জন রোগী চিকিৎসার আওতায় আছেন। কাছে গোটা গোটা আসলি ধরনের হয়েছিল, তারপর নাক চুলকাতো, এরকম পানি ঝরে যেত, চোখের পাপড়ি উঠে যেত, মুখে একটা দাগ উঠেছিল সলি ধরনের। তারপর ওর থেকে মূলত বুঝতে পারিনি তখন আসলে রোগটা কি। তারপর রোগটা যখন বেশ কিছুদিন হয়ে গেলে, মানে ২-১০ বছরের মতন হয়ে গেলে, তবুও আমি বুঝতে পারিনি। অন্য অন্য ডাক্তার দেখাইছি, সেসব ডাক্তারে যে ওষুধপত্র দিয়েছে তাতেও সারত না। তারপর একজনের এই কুষ্ঠরোগ ধরা পড়ার পরে তার থেকে আমি মনে করেন জানতে পেরেছি। চিকিৎসা নেওয়ার পরে মনে করেন আমার ১ বছরের মেয়াদে ওষুধ খাওয়ার পরে আমার রোগটা আসলে সেরে গেছে। প্রথমে আমার গায়ে প্রচুর ব্যথা, সাদা সাদা অংশ দেখা যেত, কিন্তু তারপরে আমার রোগ কেউ ধরতে পারিনি, কোনো ডাক্তারই ধরতে পারিনি। প্রথমে গা পছন্দ হইতো, মানে চামড়াগুলো সাপের খোলসের মতন আমার বেরিয়ে গেছে, গায়ে ফোড়ার মতন গুটি গুটি বেরোতো, ওগুলো পেকতো, গলতো, পুজতো, অনেক কিছু যন্ত্রণা সহ করে, মানে অতিরিক্ত উবার হয়ে, মানে শেষ পর্যায়ে চলে যাচ্ছে, যেন মাংসগুলো কেটে যাবে। এই পর্যায়ে আমার অনেক মানাচানা করার পরেও তো হলো না, কিন্তু কলকাতা অ্যাপোলো হাসপাতালে গেলাম, ৭ বার গেছিলাম। তারা ৭ বারের মাথায় বললো আমার কুষ্ঠ রোগ ধরা পড়েছে, কিন্তু সেখান থেকে পুরো ডোজ আমার করোনা ভাইরাসের জন্য পুরো ডোজ কমপ্লিট হয়নি। বাংলাদেশে এসে আমি প্রথমে রিপন ভাই আছে, তারপর খালেদ ভাই আছে, সেই ওনার কাছ থেকে চিকিৎসা নিয়েছি প্রায় ৩ বছর। তারপরে এই ৩ বছরের পরে গিয়ে আমার এই রোগ থেকে আমি মুক্তি পাইছি। চিকিৎসকরা বলছেন কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি ভয়ঙ্কর ছোঁয়াচে রোগও না। সময় মতো মাল্টিড্রাগ থেরাপি MDT শুরু করলে অঙ্গহানি বা বড় ধরনের জটিলতা ছাড়াই কুষ্ঠ সম্পূর্ণ সেরে যায়। সরকারি বেসরকারি সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। উঠান বৈঠক, ক্যাম্প, সেমিনার, বাড়ি বাড়ি ফলো আপ, এসব উদ্যোগে মানুষ এখন আর আগের মতো কুষ্ঠ রোগীদের অবহেলা করে না। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা আশা রাখি যে শুধু মাত্র এই NGO এবং সরকারিভাবে কুষ্ঠমুক্ত করা সম্ভব নয়, যেন প্রতিটা সমাজের প্রতিটি সেক্টরের প্রতিটি লোকের এখানে সহযোগিতা প্রয়োজন আছে। সবাইকে জানতে হবে যে কুষ্ঠ কি। হালকা ফ্যাকাশে বা লালচে ধরনের অনুভূতিহীন দাগ হচ্ছে কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণ। এই লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে যদি চিকিৎসায় আসে একজন রোগী, তাহলে অবশ্যই সে কোনো রকম প্রতিবন্ধিতা বা বিকলাঙ্গতা ছাড়াই ভালো হয়ে যাবে। প্রতিটি উপজেলায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত ওষুধ রয়েছে। CSS এর সহযোগিতায় রোগী শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে চলছে, বললেন সিভিল সার্জন। কুষ্ঠরোগীদের ডায়াগনোসিসের ক্ষেত্রে মূলত আমাদের এখানে কাজ করে স্বাস্থ্য বিভাগের নির্দেশনাক্রমে CSS আভা। তারা আমাদের কালীগঞ্জ, শ্যামনগর এবং আশাশুনি এই 3টে উপজেলায় কাজ করে। এছাড়া আমাদের যারা মাঠ কর্মী আছে, আমরা গত মাসিক মিটিংয়েও তাদেরকে এ ব্যাপারে সচেতন করেছি এবং তাদেরকে কুষ্ঠরোগী স্ক্রিনিংয়ের জন্য বলা হয়েছে এবং তারা কাজ করতেছে, আমাদের মাঠ কর্মীগণও কাজ করতেছে। কুষ্ঠরোগীদের চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধ লাগে, এই সমস্ত ওষুধ সরকারিভাবে আমাদের প্রতিষ্ঠানে সাপ্লাই আছে
এখান থেকে আমরা সিএসএস আভার মাধ্যমে এই ওষুধগুলো বিতরণ করে থাকি। সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আশা নিয়মিত প্রচারণা, বিনামূল্যে ওষুধের সহজলভ্যতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ফলে 2023 সালের আগেই বাংলাদেশ কুষ্ঠ নির্মূলে বড় ধরনের অগ্রগতি অর্জন করবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।